বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর ভুতুড়ে স্থানগুলোর মধ্যে আওকিগাহারা ফরেস্ট বা সুইসাইড ফরেস্ট জাপানে অবস্থিত একটি জায়গা। এটি ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এবং অনেক বছর ধরে এই স্থানটি আত্মহত্যার জন্য নির্বাচিত স্থান হিসেবে পরিচিত। এই জঙ্গলটি তার অদ্ভুত নীরবতা, ঘন গাছপালা এবং দিগন্তহীন অন্ধকারের জন্য খ্যাত। আওকিগাহারা ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে এক রহস্যময় কাহিনী। এটি একটি প্রাচীন বন যা জাপানি মিথ এবং সংস্কৃতিতে ভুতুড়ে স্থান হিসেবে বিবেচিত। এই বনটি এমন একটি জায়গা যেখানে অসংখ্য মানুষ আত্মহত্যা করতে এসেছেন এবং সেখানে তাদের আত্মাদের উপস্থিতি অনুভূত হওয়ার কথাও প্রচলিত রয়েছে। এখানে প্রবেশ করলে পর্যটকরা বিশেষ করে রাতের বেলায় অদ্ভুত অনুভূতি এবং বিচিত্র আওয়াজ শোনার দাবি করেন। বনটি এতটাই ঘন যে গুগল ম্যাপ বা সেলফোন সিগন্যাল যেখানে কাজ করে না, যা এটিকে আরো রহস্যময় করে তোলে। যদিও স্থানটি পর্যটকদের জন্য খোলা, তবে এটি প্রবেশের জন্য বিশেষ সতর্কতা এবং নিয়মাবলী অনুসরণ করতে বলা হয়। বহু বছর ধরে এটি আত্মহত্যা প্রতিরোধের জন্য বিভিন্ন উদ্যোগের আওতায় এসেছে, তবে এখনো এর ভুতুড়ে খ্যাতি অটুট। আওকিগাহারা ফরেস্ট এমন একটি স্থান যেখানে প্রকৃতির ভেতরে একটি গভীর অদৃশ্য শক্তি অনুভূত হতে পারে, যা একে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভুতুড়ে স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে। আওকিগাহারা ফরেস্ট বা সুইসাইড ফরেস্ট জীবনযুদ্ধের বন নামেও পরিচিত। পৃথিবীর অন্যতম রহস্যময় এবং ভুতুড়ে স্থান এটি। জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এই অরণ্যটি মোটামুটি 35 কিলোমিটার, প্রায় 22 মাইল বিস্তৃত এবং প্রায় 3000 হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। এখানে প্রবেশ করলে এক অদ্ভুত নীরবতা অনুভূত হয়, কারণ গাছপালার ঘনত্ব যে আলো প্রবাহিত হতে পারে না এবং পায়ের নিচে পাতা ছাড়াও কিছু আর শোনা যায় না। আওকিগাহারা ফরেস্টের ইতিহাস অনেক পুরনো। এটি প্রাচীন জাপানি বিশ্বাসে প্রেতবনের মতো বিবেচিত। এই বনটি সেই সব আত্মাদের বাসস্থান হিসেবে ধরা হয় যারা এই পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু বিশ্রাম পায়নি। বলা হয় শত শত বছর আগে এখানকার গাছের শাখাগুলি আত্মাদের স্পর্শে সরব হয়ে উঠত এবং বনটি তাদের বাসস্থান হয়ে উঠেছিল। বিভিন্ন জাপানি পুরাণেও এই বনের বিশেষ স্থান রয়েছে, যা ভূতপ্রেতের বাসস্থান হিসেবে পরিচিত। আত্মহত্যা এবং এর ফল। আওকিগাহারা ফরেস্টের সবচেয়ে বড় পরিচিতি হলো এটি আত্মহত্যার জন্য একটি গন্তব্য হিসেবে পরিচিত। প্রতি বছর অনেক মানুষ এ বনে আত্মহত্যা করতে আসে। স্থানটি এভাবে বিখ্যাত হলেও এটি এক রহস্যজনক ও ভয়ঙ্কর পরিবেশের জন্ম দিয়েছে। জাপানি প্রশাসন এখানে নিয়মিত আত্মহত্যা প্রতিরোধের প্রচেষ্টা চালিয়ে আসছে, কিন্তু তারপরও হাজারো মানুষ প্রতি বছর এই স্থানটিতে আত্মহত্যা করতে আসে।
গাছের রহস্য। এ বনের গাছগুলি অত্যন্ত ঘন এবং তাদের শিকড় এমনভাবে ছড়িয়ে থাকে যে মানুষের পথ চলা কঠিন হয়ে ওঠে। অনেকেই মনে করে এই গাছগুলি আত্মহত্যাকারীদের আত্মাকে আটকে রাখে, যা তাদের চিরকাল এই বনে বন্দি করে রাখে। এমনকি বনটির ভেতরে কোনো দিক দেখানোর জন্য কোনো সংকেত বা চিহ্ন নেই, এবং গুগল ম্যাপ বা সিগন্যাল ও এখানে কাজ করে না, যা এই বনটিকে আরো রহস্যময় করে তোলে। আধুনিক সময়। বর্তমানে বনটি যদিও ভ্রমণকারীদের জন্য খোলা রয়েছে, তবে প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষ এখানে প্রবেশ করতে আসা পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা প্রদান করে। এক্ষেত্রে ভালোবাসার প্রস্তাব নামে এক প্রচার কার্যক্রমও চালানো হচ্ছে, যেখানে আত্মহত্যা করতে আসা মানুষের বোঝানো হয় যে তারা একটি নতুন জীবন শুরু করতে পারে এবং তাদের পাশে থাকা মানুষদের প্রয়োজন। পর্যটকদের অভিজ্ঞতা। এই বনটি বিভিন্ন ভ্রমণকারীদের কাছে ভয় এবং আকর্ষণের একটি মিশ্রণ হিসেবে পরিচিত। কেউ কেউ বলেন তারা এখানে হেঁটে যাওয়ার সময় অদ্ভুত শব্দ শুনেছেন, এমনকি কিছু পর্যটক তাদের উপস্থিতির অনুভূতি পেয়ে থাকেন। অনেকে দাবি করেন তারা চোখের সামনে গাছের শাখাগুলি নড়তে দেখেছেন, যদিও কোনো হাওয়া ছিল না। এছাড়া এখানে কিছু বিশেষ স্থান রয়েছে যেখানে পর্যটকদের কাছে দুর্ঘটনা বা অস্বাভাবিক ঘটনা ঘটে। আওকিগাহারা ফরেস্ট হলো একটি এমন স্থান যেখানে রহস্য, ইতিহাস এবং মানবীয় ট্র্যাজেডির এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। এটি শুধু একটি ভুতুড়ে স্থান নয়, বরং এক গভীর মানসিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মানব মনের ভেতরের অন্ধকারের প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকে। ধন্যবাদ।